ঠিক আছে, এবার আমরা আজকে দেখব মেমোরি লেআউট ইন সি। ঠিক আছে, এটা খুব একটা সিম্পল একটা টপিক, বেশি ডেপথে যাব না। ঠিক আছে, কি করে আমাদের যে প্রোগ্রাম আছে, ঠিক আছে, আমরা যেমন এই ফাইলটা সেভ করছি, তো এটার এক্সটেনশন কি আছে, ডট সিপিপি। দেখো লেখা আছে ডট সিপিপি ফাইল। ঠিক আছে, এটা সি সি প্লাস প্লাস ফাইলের এক্সটেনশন হয়। ঠিক আছে, অ্যান্ড দিস ইজ কল্ড দি সোর্স কোড। ঠিক আছে, তো সোর্স কোডের এক্সটেনশন কি হয়, ডট সি। ডট সি মানে সি প্রোগ্রাম ফাইল। আর এটা যেটা আছে ডট সিপিপি, সিপিপি মানে সি প্লাস প্লাস এর ফাইলের এক্সটেনশন হয়। আমরা যে এই সফটওয়্যারটা ইউজ করছি ডেভ সি প্লাস প্লাস, এটা অ্যাকচুয়ালি সি প্রোগ্রাম কম্পাইল করার জন্য তৈরি হয়েছে এই সফটওয়্যার। বাট অ্যাজ many of you know that C++ is a superset of C program, তাই জন্য আমরা সি প্রোগ্রামও কম্পাইল করতে পারি এই সফটওয়্যারে। ডিপ সি প্লাস প্লাসে সি প্রোগ্রামও চলে আর সি প্লাস প্লাসও চলে। ঠিক আছে, হ্যাঁ, বাট এটা বানানো হয়েছিল সি প্লাস প্লাস এর জন্য, তাই জন্য এক্সটেনশন আছে ডট সিপিপি। ঠিক আছে, বাট যদি তোমরা একটা কম্পাইলার ইউজ করো যেটা অনলি সি প্রোগ্রামের জন্য তৈরি হয়েছে, তাহলে ওই সব ফাইলের এক্সটেনশন হবে ডট সি। ওকে, তো ডট সি ফাইল কি হয়, কম্পাইলার ওটাকে একটা অবজেক্ট ফাইলে কনভার্ট করে দেয়। আমরা যখন কম্পাইল করি, ঠিক আছে, আমরা যখন কম্পাইলার রান ক্লিক করি, তাহলে কি হয়, এটা ক্লিক করলে একটা অবজেক্ট ফাইল তৈরি হয় যেটার এক্সটেনশন হয় ডট ওবিজে। তারপর কি হয়, এই যে অবজেক্ট ফাইল আছে আর একটা সফটওয়্যারের সাথে মিলে, ঠিক আছে, লিঙ্কার বলে একটা প্রোগ্রাম হয়। ঠিক আছে, একটা সফটওয়্যার আছে লিঙ্কারও। অবজেক্ট ফাইল তারপর যায় লিঙ্কারের কাছে, আর লিঙ্কার অবজেক্ট ফাইলকে কনভার্ট করে দেয় ডট টিএক্সি ফাইলে। ডট টিএক্সি কি আছে, আমাদের রিয়েল যেটা সফটওয়্যার আছে ওটা অ্যাকচুয়াল সফটওয়্যার ফাইল। ঠিক আছে, এবার এই সফটওয়্যার ফাইলটা কোথায় স্টোর থাকে, দিস সফটওয়্যার ফাইল রিমেন স্টোরড ইন দি হার্ড ডিস্ক। ঠিক আছে, আমরা এই যে যেমন এই প্রোগ্রামটা আছে ডট সিপিপি, এসব কোথায় আছে, এখানে আছে না আমার কম্পিউটারে। এটা কি আছে, এটা ডেস্কটপ আছে। ডেস্কটপ মানে হার্ড ডিস্ক। ঠিক আছে, এইসব হার্ড ডিস্কে সেভ আছে সমস্ত প্রোগ্রামস। তো যে সফটওয়্যার ফাইলস আছে আর তার সাথে ডট সি ফাইল, এই দুটোই ফাইল হার্ড ডিস্কে সেভ থাকে। এই দেখো, এই সব আছে ডট সিপিপি ফাইল, যেটা বলছি আমি ডট সি ফাইল। ঠিক আছে, এইসব দেখো এক্সটেনশন ডট সিপিপি। আর এইটারই আফটার কম্পাইলেশন অ্যান্ড লিঙ্কার এটা ইএক্সি ফাইল হয়ে যাচ্ছে। তো ইএক্সি ফাইল হলে এই দেখো ডট ইএক্সি এক্সটেনশন আছে। তো এই সমস্ত ফাইল আমাদের হার্ড ডিস্কে লোডেড থাকে। আর তারপর যদি আমরা এই সব সফটওয়্যার বা প্রোগ্রামকে চালাতে চাই, তাহলে আমরা যখন কম্পাইল রান করি না, যখন কম্পাইল রান, তো কি হয়, লোডার বলে একটা সফটওয়্যার আছে, ওইটা আমাদের সফটওয়্যার ফাইলকে র্যামে সেন্ড করে দেয়। ঠিক আছে, আর যখন আমাদের প্রোগ্রাম র্যামে চলে যায়, তাহলে আমাদের প্রোগ্রামকে বলা হয় প্রসেস। আ প্রোগ্রাম রানিং ইন দি অপারেটিং সিস্টেম অর র্যাম ইজ কল্ড প্রসেস। তারপর অপারেটিং সিস্টেম মেইন ফাংশন কল করবে, অপারেটিং সিস্টেম মেইন ফাংশন কল করবে, আর তারপর মেইন ফাংশনে যা যা আছে ওই সব কোড এক্সিকিউট হয়ে যাবে। তো এইরকম মানে পুরো ফ্লো অফ এক্সিকিউশন হয় একটা প্রোগ্রামের। ওকে, কিছু ডাউটস? ঠিক আছে, আচ্ছা, তারপর যে প্রসেস আছে, ঠিক আছে, এইটার কিছু ক্যাটাগরিজ হয়, সাব ক্যাটাগরিজ। ঠিক আছে, আর এই সাব ক্যাটাগরিজ অ্যাকচুয়ালি কি আছে, এটা র্যামের কি বলবো একটা ডিস্ট্রিবিউশন আছে। আমাদের যা র্যাম হয় কম্পিউটারে, ওইটা অনেক পার্টসে ডিভাইডেড হয়। একটা পার্ট হয় টেক্সট এরিয়া, একটা হয় ইনিশিয়ালাইজ ডেটা এরিয়া, একটা আনইনিশিয়ালাইজ ডেটা এরিয়া যাকে বিএসএস বলা হয়, একটা হিপ মেমোরি হয়, একটা স্ট্যাক মেমোরি হয়, আর একটা হয় কমান্ড লাইন আর্গুমেন্টস রাখার জন্য। এসব এখন বোঝা অত ইম্পর্টেন্ট না। ঠিক আছে, এখন একটু কনফিউজ হয়ে যাবে তোমরা, যখন একটু আমরা অ্যাডভান্স টপিকস করবো, ঠিক আছে, তখন এসব দেখবো কি হয়, এসব হিপ হিপ এসব
তারপর ডেটা স্ট্রাকচার করবে না, তখন আরো ভালোভাবে বুঝবে সব হিপ মেমোরি কি হয়। ঠিক আছে, যখন আমরা ডাইনামিক প্রোগ্রামিং করব ওই সময় এইসব দেখবো কি হয় হিপ না। এটা জাস্ট একটা সিম্পল ওয়েতে বুঝে নাও যে যেমন আমাদের প্রোগ্রামে এসব কি আছে, ইনটেক্স কি আছে, একটা আনইনিশিয়ালাইজড ভেরিয়েবল। তো এটা র্যামে যখন লোড হয় তো কোন সেকশনে হয়, এটা বিএসএ সেকশনে লোড হয় এক্স ভেরিয়েবল। আর যেসব ইনিশিয়ালাইজড ডেটা আছে, ইনিশিয়ালাইজড ডেটা কি কি আছে এই প্রোগ্রামে, যেমন সাম ইকুয়াল টু 0, এটা ইনিশিয়ালাইজ করে দিয়েছি অলরেডি। তো এই সব ভেরিয়েবল লোড হবে ইনিশিয়ালাইজড ডেটা অফ দি র্যামে। ঠিক আছে, ইনিশিয়ালাইজড ডেটা অফ দি মেমোরি বলতে পারো। তারপর যে টেক্সট গুলো আছে সব, ঠিক আছে, এসব যে টেক্সট আছে এইসব, যেমন আর ইকুয়াল টু n/10 এসব ইনস্ট্রাকশনস আছে, হ্যাঁ, এই সব স্টোরড হয় এইখানে টেক্সট রিজিয়নে, র্যামে। আর আমাদের যে ফাংশনস হয়, ঠিক আছে, ফাংশন আমরা কল করছি, মেন ফাংশন কাকে কল করছে, মেন ফাংশন কল করছে আর্মস্ট্রংকে। আর্মস্ট্রং কাকে কল করছে, আর্মস্ট্রং কল করছে ডিজিটস ফাংশনকে। তো যেগুলো ফাংশন কল হয়, ঠিক আছে, এই ফাংশনস গুলো স্টোর থাকে স্ট্যাক এরিয়াতে। ঠিক আছে, এটা আমরা স্ট্যাকের ব্যাপারে আর ভালো করে জানবো যখন আমরা রিকারশন স্টার্ট করব। ঠিক আছে, আর ওই যে প্রোগ্রাম দিয়েছিলাম আমি আজকে এক্সামে, ওইটারই এটা একটা ডেমনস্ট্রেশন আছে। এই দেখো কি করে মানে ফাংশনস কাজ করে। ফার্স্ট অফ অল কি হবে, আচ্ছা আমি এইটার একটা কপি বানিয়ে নিই। ঠিক আছে, এই সব এখন কিছু নেই। ঠিক আছে, সব থেকে আগে কি হয়, ইন দি বিগিনিং মেইন ফাংশন ইজ কল্ড বাই দি অপারেটিং সিস্টেম। ঠিক আছে, তো র্যাম যে আছে কম্পিউটারের র্যাম, সেখানে সব থেকে আগে মেন মেমোরি জায়গা পাবে। ঠিক আছে, সরি মেন ফাংশন জায়গা পাবে। ঠিক আছে, তো মেন ফাংশন কি আছে, এই পুরো ব্লকটা মেন ফাংশনের আছে। ওকে, তো এই পুরো ব্লক ইন ফর্ম অফ বাইনারি র্যামে চলে যাবে। ওকে, তো মেন ফাংশন সব থেকে আগে জায়গা পায় র্যামে। ঠিক আছে, মেন ফাংশন সব থেকে আগে জায়গা পাবে। আর তারপর মেনের ভিতরে যা যা লাইন্স আছে, যা যা ভেরিয়েবলস আছে, ওসবও জায়গা পাবে র্যামে। যেমন মেনের ভেতরে কি আছে, একটা এক্স নামের একটা ভেরিয়েবল আছে, তো এক্স একটা জায়গা পেয়ে যাবে র্যামে। ঠিক আছে, এই কত জায়গা পাবে এক্স, এক্স ইন্ট টাইপের আছে, তো ইন্ট টাইপ কত মেমোরি অকুপাই করে, 4 বাইটস। তো র্যামে 4 বাইটস মেমোরি এক্স ভেরিয়েবল অকুপাই করে নেবে। তারপর কিছু বাইটস এসব স্টেটমেন্টসও নিয়ে নেবে, প্রিন্টএফ, স্ক্যানএফ, তারপর এই ফাংশন কল আছে। ঠিক আছে, এইসব লাইনও কিছু কিছু স্পেস নিয়ে নেবে র্যামে, যেটাকে আমরা বলছি এক্সিকিউটেবল ইনস্ট্রাকশনস। ঠিক আছে, যে বাদ বাকি সমস্ত লাইন আছে ওসব কি আমরা বলে দিচ্ছি এক্সিকিউটেবল ইনস্ট্রাকশনস। ঠিক আছে, তো ফ্লো অফ প্রোগ্রাম কি করে হচ্ছে, ফার্স্ট অফ অল মেইন ফাংশন গেটস লোডেড ইন দি মেমোরি, তারপর এসব লাইন্স হচ্ছে, আর তারপর আবার একটা ফাংশন কল হচ্ছে। এই ফাংশনকে কে কল করছে, এই ফাংশন কি আছে, আর্মস্ট্রং ফাংশন। হু ইজ কলিং আর্মস্ট্রং ফাংশন, মেইন ইজ কলিং আর্মস্ট্রং ফাংশন। ঠিক আছে, তো আর্মস্ট্রং কি হবে, আর্মস্ট্রং এবার মেমোরি পেয়ে যাবে র্যামে। ঠিক আছে, কেন মেন কেন কল করছে, আর্মস্ট্রং কল করবে? আর্মস্ট্রং কাকে কল করে, একটা ফাংশন নিজেকে কি করে কল করবে, এটা তো মেইন এর ভেতরে আছে, তো মেইন ফাংশন কল করছে। তো আর্মস্ট্রং এবার মেমোরি পাবে। ঠিক আছে, তো আর্মস্ট্রং এর ব্লক কপি করে নিই। এটা রিকারশন নয় যে ফাংশন নিজেকে কল করবে, সেটা পরে দেখবো আমরা রিকারশন। ঠিক আছে, এইটা একটা রিকার্সিভ কোড নয়, এটা একটা একটা সিম্পল ফাংশনাল কোড, এটা রিকার্সিভ কোড নয়। ওর আর্মস্ট্রং কল হবে এবার, আর আর্মস্ট্রং কল হলে আর্মস্ট্রংও এসে যাবে র্যামে। ঠিক আছে,
আর্মস্ট্রং will occupy some space in memory. আর আর্মস্ট্রং এ কি কি ভেরিয়েবলস আছে, পি আছে, আর আছে, টেম্প আছে, সাম আছে। তো এই সমস্ত ভেরিয়েবলস ও এক একটা স্পেস অকুপাই করে নেবে র্যামে, ঠিক আছে। এই সব 4 বাইটস এর আছে, ঠিক আছে। পি আছে 4 বাইটস এর, আর আছে 4 বাইটস, টেম্প আছে 4 বাইটস, সাম আছে 4 বাইটস। অ্যান্ড সাম ইনিশিয়ালাইজ হচ্ছে 0 থেকে। তো সাম ভেরিয়েবলে 0 এসে যাবে, ওকে। আর তারপর আর্মস্ট্রং নাম্বারে যে সব কটা লাইন আছে এক্সিকিউটেবল ইনস্ট্রাকশনস, ওটাও জায়গা পেয়ে যাবে র্যামে, ওকে। তো আর্মস্ট্রং কল হলো। তারপর কি হবে, এইখানে দেখো আর একটা ফাংশন কল হচ্ছে। এই ফাংশনের নাম আছে ডিজিটস। সো হু ইজ কলিং ডিজিটস? ডিজিটস কে এবার কে কল? আর্মস্ট্রং। ডিজিটস কে এবার কল করছে আর্মস্ট্রং। তো এবার যখন ডিজিটস কল হলো, তো আবার এবার কি হবে, ডিজিটসও একটা মেমোরি পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, আর একটা জিনিস, ডিজিটসও পেয়ে যাবে মেমোরি র্যাম, ঠিক আছে। এবার ডিজিটসে কি আছে, ডি, ডি ভেরিয়েবল আছে, তো ডি ভেরিয়েবল পেয়ে যাবে, আর যে আদার ইনস্ট্রাকশনস আছে ও সবও পেয়ে যাবে। আর একটা জিনিস, যে প্রিন্ট এফ আছে, হ্যাঁ স্ক্যান এফ আছে, ঠিক আছে। এখানে দেখো প্রিন্ট এফ আছে। তো প্রিন্ট এফ, স্ক্যান এফ এটা কি, এটাও তো অ্যাকচুয়ালি একটা ফাংশনই আছে, ঠিক আছে। তো এটাও মেমোরি পাবে, ওকে। সব থেকে আগে মেইন ফাংশন কল হলো, মেইন ফাংশন কল হওয়ার পর আর্মস্ট্রং না, এর থেকে আগে প্রিন্ট এফ কল হবে, ঠিক আছে। এটা হুম, হ্যাঁ। তো মেইন ফাংশন সব থেকে প্রথম কল হয়েছে, তো মেইন ফাংশন অকুপাই করেছে স্পেস। আর তারপর কি কল হয়েছে, তারপর সব থেকে আগে কল হয়েছে প্রিন্টএফ ফাংশন। প্রিন্টএফ আছে তো একটা ফাংশনই, এটা কি আছে, প্রি ডিফাইন্ড ফাংশন আছে, ঠিক আছে। তো তারপর প্রিন্টএফ একটা জায়গা পেয়ে যাবে র্যামে। এবার কি হবে, প্রিন্টএফ এর কাজ আছে এন্টার নাম্বার আউটপুট স্ক্রিনে দেখানো। তো এইটা প্রিন্ট হয়ে যাবে এবার আউটপুটে, ঠিক আছে। আউটপুট স্ক্রিনে এন্টার নাম্বার এসে যাবে। আর তারপর কি হবে, প্রিন্টএফ ফাংশন কাজ শেষ। তো প্রিন্টএফ ফাংশন মেমোরি থেকে রিলিজ হয়ে যাবে। তো প্রিন্টএফ ফাংশন এবার রিলিজ হয়ে গেছে মেমোরি থেকে, ওকে। মানে যে ফাংশন কল হচ্ছে সেটার যদি পারপাস কমপ্লিট হয়ে যায়, তাহলে ওই ফাংশনটা র্যাম থেকে রিলিজ হয়ে যায়। তারপর কি আছে, স্ক্যানএফ ফাংশন। তো এবার স্ক্যানএফ ফাংশন আসবে র্যামে। এবার স্ক্যানএফ ফাংশন কল হয়েছে। আর এসব কে কল করছে, এসব মেন ফাংশনই কল করছে সবাইকে। তো স্ক্যানএফ ফাংশন এলো। স্ক্যানএফ ফাংশনের কাজ কি আছে, স্ক্যানএফ ফাংশনের কাজ আছে একটা ইনপুট নেওয়া ইউজার থেকে। তো একটা ইনপুট নিয়ে নিয়েছে এক্স এ। তো স্ক্যানএফ এরও কাজ শেষ। কাজ শেষ হলে কি হবে, স্ক্যানএফ ও মেমোরি থেকে রিলিজ হয়ে যাবে, ওকে। তারপর কি কল হচ্ছে, তারপর কল হচ্ছে আর্মস্ট্রং। আর্মস্ট্রং কল হলে কি হবে, আর্মস্ট্রং এবার এসে যাবে। তো এবার আর্মস্ট্রং এসে যাবে মেমোরিতে, ঠিক আছে। এবার আর্মস্ট্রং কাকে কল করছে, আর্মস্ট্রং কল করছে ডিজিটসকে, ঠিক আছে। তো এবার ডিজিটস এসে যাবে মেমোরিতে, ঠিক আছে। ডিজিটস এসে গেছে। এবার ডিজিটস কিছু ইনস্ট্রাকশনস চালাবে। ইনস্ট্রাকশন চালানোর পর রিটার্ন করে দেবে একটা ভ্যালু। আর কাকে রিটার্ন করবে, পি তে রিটার্ন করে দেবে, ঠিক আছে। তো পি ভেরিয়েবলে একটা রিটার্ন ভ্যালু এসে গেল। যেমন 153 যদি হয়, তাহলে যদি ইউজার ইনপুট হয় 153, তাহলে 3 ডিজিট নাম্বার আছে ওটা, তো ডি কি রিটার্ন করবে
ডি তে কি হবে 3, তো 3 কোথায় চলে যাবে পি তে, ঠিক আছে, তো পি তে কি এসে যাবে 3 এসে যাবে। আর এইটার সঙ্গে সঙ্গে ডিজিট ফাংশনের কাজ শেষ। ডিজিট ফাংশনের কাজ শেষ হলে এটাও র্যাম থেকে চলে যাবে, রিলিজ হয়ে যাবে মেমোরি, ঠিক আছে। এবার কি হবে, পি তে আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তারপর এই সব লাইন্স চলবে, এই সব ইনস্ট্রাকশনস এক্সিকিউট হবে একের পর এক একের পর এক। তারপর আবার এই প্রিন্টএফ আছে, তো প্রিন্টএফ আবার র্যামে এসে যাবে, ঠিক আছে, আবার র্যাম এসে যাবে, এই আর্মস্ট্রং নাম্বার প্রিন্ট করে আবার চলে যাবে। আর যদি এই প্রিন্টএফটা চলতো তাহলে প্রিন্টএফ ফাংশন প্রিন্ট করে দিত নট অ্যান আর্মস্ট্রং, আর প্রিন্ট করার পর আবার প্রিন্টএফ র্যাম থেকে রিলিজ হয়ে যেত। আর এবার উই আর কামিং টু দি এন্ড অফ আর্মস্ট্রং ফাংশন অলসো। এবার তো আর্মস্ট্রং নাম্বারও শেষ, ঠিক আছে, আর্মস্ট্রং নাম্বারের পুরো কাজটা শেষ হয়ে গেছে। তো এবার আর্মস্ট্রং ফাংশনও চলে যাবে র্যাম থেকে, এটাও পুরো ডিলিট হয়ে যাবে ওয়ান্স ইটস পারপাস ইজ কমপ্লিট। তো এটার পারপাসও কমপ্লিট হয়ে গেছে, তো এবার এটাও রিলিজ হয়ে যাবে র্যাম থেকে। তারপর কন্ট্রোল আবার মেইন ফাংশনে চলে আসবে। এবার যে মেইন ফাংশন আছে, মেইন ফাংশনেরও কাজ এবার শেষ, ঠিক আছে, আর তো কিছু লাইন নেই, এটাই তো লাস্ট লাইন ছিল। তো এবার শেষ, তো এবার পুরো মেইন ফাংশনের কাজ শেষ। তো এবার মেইন ফাংশনও র্যাম থেকে রিলিজ হয়ে যাবে, আর র্যাম আবার পুরো এমটি হয়ে যাবে, পুরো এমটি। এইরকম করে ফাংশন কাজ করে, ঠিক আছে, এইরকম করে ফাংশন র্যামে আসে। আর এক একটা ফাংশনের পারপাস কমপ্লিট হয়ে গেলে ওই এক একটা ফাংশন র্যাম থেকে বেরিয়ে যায়। ওই লাস্টে ইন্ট ডিজিট যেটা আছে ওটার কি হবে? এই ইন্টিজার, হ্যাঁ, হ্যাঁ, এই তো। এটা হ্যাঁ, কি হবে মানে, মানে এটা কোথায় ওরকম স্টোর হচ্ছিল দিয়ে আবার রিলিজ হয়ে যাবে ওটাই জিজ্ঞেস করছি। এখন তো দেখালাম র্যামে এসেছিল, তো এটা একদম লাস্টে আসবে, এটা র্যামে মেইন ফাংশন সব থেকে আগে আসবে। মেইন ফাংশন কাকে কল করছে, প্রিন্টএফ কে কল করছে, তো প্রিন্টএফ আসবে তারপর, কিন্তু প্রিন্টএফ চলে যাবে, আসবে আর চলে যাবে। তারপর হ্যাঁ, স্ক্যানএফ ফাংশন কল হচ্ছে, স্ক্যানএফ ফাংশন আবার আসবে আর আসবে, এর কাজ হলে এবার স্ক্যানএফ চলে যাবে। তারপর আর্মস্ট্রং আসবে র্যামে, ঠিক আছে, এটা র্যামে এবার চলে আসবে বড় একটা ফাংশন আর্মস্ট্রং, ঠিক আছে। এবার এটা এখন হোল্ড আছে, এটা এখন যাবে না। এখন কি কি হোল্ড আছে, মেইন ফাংশন আছে, আর্মস্ট্রং আছে। আর আর্মস্ট্রং। তো এবার আর্মস্ট্রং র্যামে পুরো এসে গেছে। এবার আর্মস্ট্রং কাকে কল করছে, এবার ডিজিটস কে কল করছে। তো এবার ডিজিট ফাংশন কল হলে এই পুরো যে ডিজিট ফাংশন আছে এটা র্যামে লোড হয়ে যাবে, ডিজিট ফাংশন। তো এখন কত ফাংশন আছে র্যামে, 3 ফাংশন, একটা আছে মেইন ফাংশন, একটা আছে আর্মস্ট্রং ফাংশন, আর্মস্ট্রং ফাংশন। ডিজিট। এবার ডিজিট ফাংশনের যখন কাজ শেষ হয়ে যাবে তো ডিজিট ফাংশন রিলিজ হয়ে যাবে মেমোরি থেকে। তারপর কি বেঁচে থাকবে, বেঁচে থাকবে মেইন আর আর্মস্ট্রং। এবার আর্মস্ট্রং রেস্ট অফ দি কোডস এক্সিকিউট করে নেবে নিজের, আর যখন এর কাজটা শেষ হয়ে যাবে তখন আর্মস্ট্রংও রিলিজ হয়ে যাবে মেমোরি থেকে। আর তারপর লাস্টে কি বেঁচে আছে, মেন মানে লেফট আউট আছে র্যামে। এবার মেনের তো কাজ শেষ, মেনেরও তো কাজ এবার শেষ হয়ে গেছে। তো মেনের কাজ শেষ হয়ে গেলে মেনও রিলিজ হয়ে যাবে র্যাম থেকে। তো এবার র্যাম আবার পুরো ফ্রি হয়ে গেছে। তো তো এই এইটা ফাংশন এইটা যখন সেভ করে রাখবো প্রোগ্রামটা ওটার জন্য আলাদা, কি সেভ করে রাখবো মানে, মানে প্রোগ্রামটা যে সেভ করে রাখছি। সেভ করে রাখলে হার্ড ডিস্কে স্টোর হয়, র্যামে না। র্যাম র্যামে স্টোর হয় না। র্যাম একটা ভোলাটাইল মেমোরি আছে, ঠিক আছে, এটা এখানে টেম্পোরারি প্রোগ্রামস আসে আর যায়, ঠিক আছে, এখানে যার দরকার আছে সেটা আসবে, কাজ করে আবার চলে যাবে। র্যাম আছে অফিস, অফিসে মানুষ টেম্পোরারি যায়, ওই কাজ থাকলে যায় অফিস, আবার বাড়ি ফিরে আসে। আর বাড়ি কি আছে, বাড়ি আছে মানুষের হার্ড ডিস্ক, মানে ওইখানে টেম্পোরারি মানুষ থাকে। এইসব যে প্রোগ্রামস আছে এসবের বাড়ি আছে হার্ড ডিস্ক, হার্ড ডিস্ক এরা পার্মানেন্ট স্টোর থাকে। আর র্যামে কখন যায়, র্যামে যায় যখন কাজ থাকে, যখন আমরা এই সব প্রোগ্রামসকে চালাবো, তো চালানোর সময় র্যামে এরা যাবে এক এক করে, আর নিজের কাজ করে করে আবার চলে আসবে। এটার অ্যাকচুয়ালি হার্ড ডিস্কে
পার্মানেন্ট থাকে, আর হার্ড ডিস্ক থেকে একটা কপি র্যামে চলে যায়। কিন্তু র্যাম আছে ভোলাটাইল মেমোরি, তো ওইটা বেশিক্ষণ থাকে না র্যামের প্রোগ্রামস। তাই জন্য তো হার্ড ডিস্ক হয় কম্পিউটারের 256 জিবি, 512 জিবি। আর র্যাম কত হয়? র্যাম হয় 4 জিবি, 8 জিবি, 16 জিবি। বিকজ র্যামে সবকিছু থাকে না, র্যামে ওইসব প্রোগ্রামসই থাকে যাদের অ্যাট দি কারেন্ট টাইম কাজ আছে। ঠিক আছে? তো এটা হলো ফাংশনের ওয়ার্কিং প্রিন্সিপাল। ঠিক আছে? আর এটারই ফটো আমি দিয়ে, মানে জাস্ট দিয়ে দিলাম, যে সবকিছু ফাংশনস এইখানে এক জায়গায় লিখে দিলাম আমি। ঠিক আছে? তো এইটা করে দেখো কি হচ্ছে, মানে এক একটা ফাংশন যাদের কাজ আছে তারা র্যামে আসছে, আর যাদের কাজ শেষ ওরা চলে যাচ্ছে। এইরকম করলে কি হয়? এরকম করলে র্যামে জায়গা ঠিক করে ম্যানেজ করতে পারবো আমি। ঠিক আছে? কিন্তু যদি ভাবো আমরা পুরো কোড যে আছে ওটা পুরো মেইন ফাংশনেই লিখে দিতাম, তাহলে কি হতো? মেইন ফাংশন পুরো একটা জায়গা নিয়ে নিত র্যামে। ঠিক আছে? আর র্যামে অনেক বড় জায়গা একসাথেই অকুপাইড হয়ে যেত। বাট যেহেতু আমরা ফাংশনস ইউজ করছি, তো ফাংশনস ইউজ করলে কি হচ্ছে, ছোট ছোট জায়গা অকুপাই হচ্ছে। ঠিক আছে? আর যার ফাংশনের কাজ হয়ে যাচ্ছে ওই জায়গাটা রিলিজও হয়ে যাচ্ছে। কিন্তু যদি মেইন ফাংশনে আমরা একসাথে পুরো কোড লিখে দিই, তো একইবারে সমস্ত ইনস্ট্রাকশন সব কিছু একসাথে লোড হয়ে যাবে র্যামে। তার তো জন্য কি সেটা হয়, তো র্যামে মানে টেম্পোরারি হবে, তবে তো টেম্পোরারি আবার বলে, চল। হ্যাঁ তো টেম্পোরারি তো হবে। বাট ভাবো তোমার র্যাম আছে 4 জিবি, আর তুমি একটা সফটওয়্যার ওপেন করলে যেটার রিকোয়ারমেন্ট আছে 5 জিবি, তাহলে কি হবে? ওই সফটওয়্যারটা রানই করবে না তোমার ল্যাপটপে। ঠিক আছে? তাহলে একটা প্রোগ্রামার কে কি করতে হয়, ওই সফটওয়্যারকে ফাংশন সে ব্রেক করতে হয়। ফাংশন সে ব্রেক করলে কি হবে, একবারে পুরো সফটওয়্যার তোমার র্যামে আসবে না, তোমার র্যামে পার্ট বাই পার্ট আসবে। যেমন এইখানে পার্ট বাই পার্ট আসছে, সব থেকে আগে মেন আসছে, তারপর আর্মস্ট্রং আসছে, তারপর ডিজিটস আসছে, আর ডিজিটস এর কাজ শেষ হলে ডিজিটস চলেও যাচ্ছে, আর্মস্ট্রং এর কাজ হলে আর্মস্ট্রং চলেও যাচ্ছে। তো যার কাজ আছে তারা থাকবে, আর যাদের কাজ নেই ওরা চলে যাবে। এইরকম করে আমরা মেমোরি ম্যানেজ করতে পারি র্যাম। এটা তো খুব একটা ছোট কোড আমি লিখেছি। রিয়েল লাইফ যদি তুমি প্রোগ্রামস দেখো, একটা সফটওয়্যার ফুল ফ্লেশ একটা সফটওয়্যার, তো এখানে মিলিয়ন্স অফ লাইন্স অফ কোড থাকে। ঠিক আছে? মিলিয়ন্স অফ লাইন্স অফ কোড। তো ওই মিলিয়ন্স অফ লাইন্স অফ কোড যদি আমরা মেইন ফাংশনে লিখে দিই আর তারপর এক্সিকিউট করি, তো মেমোরি আউট অফ, মানে দি মেমোরি উইল রান আউট অফ স্পেস। ঠিক আছে? তাই জন্য ওই সব মিলিয়ন্স অফ কোডকে আমরা ফাংশনসে ব্রেক করে দিই, ছোট ছোট ফাংশনসে। আর তারপর যে ফাংশনের কাজ আছে ওই ফাংশনটা জাস্ট কল করি র্যামে। বুঝেছো?